পালাতে পারবেন না, পালাতেও পারবেন না, এই মুহূর্তে ছাড়তেও পারবেন না। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী, নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ, নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোনো কৌশল এটি জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে করা মামলায় বাদী স্ত্রী সহ 3 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আমার স্বামী মারা যায় নাই, আমাকে দিয়ে আমি আমার সুখী করবো না, আমাকে দিয়ে ভয় ব্যক্তি দেখায় আমাকে দিয়ে মামলাটা করে। হাসিনার সাথে যারা গুণে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিবে। এবং উপদেষ্টা পরিষদের যারা আছে, সমন্বয় কিশোর কেন্দ্রের যারা আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো। যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদোলাই দিবে ইনশাল্লাহ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। ন, আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী, নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড, আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দ্যার ইজ নো ওয়ে ব্রাদার, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি এদেশের দখলদার, আপনি দেশের শান্তি বিনষ্টকারী, আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে, এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি,
অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো। ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার। সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশবাদীকে, যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপর আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিট বলেন হবে। এর আগে মুরব্বী নো ওয়ে, নো ওয়ে, ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসে, মৃতরা ফিরে আসছে। এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। গত 3.5 মাসে আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অস্পষ্টতা, অস্বচ্ছতা, কোনো বিষয়ে ফার্ম কোনো ডিসিশন নিতে পারছে না সরকার। কি কারণে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, তার নিজের কথাবার্তাতেই একটা সঙ্গে আর একটা মিলছে না। যদি বলি আওয়ামী লীগের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো সরকার নিতে যাচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত, অথবা তারা নিজেরাই যে সিদ্ধান্ত নিক না কেন সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না। 3 দিন আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি যে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে, তার সঙ্গে মিলছে না আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন। 3 দিন আগে তিনি হিন্দুতে কি বললেন? তিনি বললেন যে এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে। ঘোষণা থেকে আসছে আমরা জানি না। তারপর তিনি মন্তব্য করেছেন যে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশে একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যেমন বিএনপি বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, সেটি বিএনপির কাছে চাপিয়ে দিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আবার 3 দিন পরে এসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে, আর যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে জবাবদিহিতার আওতায় আনতে গেলে অবশ্যই তো আমাদের বিনয় প্রকাশ করতে হবে নাকি? সেই বিনয়ের জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই, কেন এক এক সময় এক এক ধরনের মন্তব্য করা হচ্ছে? কার ভয়ে, কার চাপে? অথবা তিনি কি পদ হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে স্থির থাকতে পারছেন না? কাকে সন্তুষ্ট করবেন, কাকে অসন্তুষ্ট করবেন? বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কথাকে ভায়োলেট করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের রেফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে। আবার যখন এই মন্তব্যের পরে যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঙ্কার ছাড়লেন, হুঁশিয়ারি দিলেন যে যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে, এবং নিঃসন্দেহে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অথবা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে রয়েছেন উপদেষ্টা পদে, তাদের পক্ষ থেকে তুমুল আপত্তি উঠেছে। কেন তিনি এই কথা বললেন? তিনি ভুল পাল্টে ফেললেন। তিনি বললেন না, আগে বিচার করা হবে। তার মানে কি? বিচার না করা পর্যন্ত আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধ থাকবে, বিষয়টি তো তাই। আচ্ছা, আমরা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করি, আইনগত জায়গা থেকে, আওয়ামী লীগ তো গুটি কয়েক 100, 200, 2000, 5000 নেতাকর্মীর দল নয়, লাখো কোটি মানুষের দল। তো বিচারের আগেই কেন শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলকে? বিচার কবে হবে তার নিশ্চয়তা আছে? আর বিচারের আগেই যদি আমি বিচার করে ফেলি, সেটি কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য? যারা অপরাধী প্রমাণ হবেন না তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তিনি রাজনৈতিক দলের কথাও বললেন না, যে রাজনৈতিক দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তো কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না নৌকা প্রতীক নিয়ে বা আওয়ামী লীগের হয়ে। একটা ভয়ঙ্কর অস্বচ্ছতা এসব কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। কিন্তু কেন এমনটা হবে? ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। দেশ জুড়ে যখন নির্বাচন নিয়ে আলোচনা, তখন এই দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ, নাকি আগামী নির্বাচনে অংশ নিতে নতুন কোনো কৌশল এটি, জানাচ্ছেন সহকর্মী এস.আই. রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট অবসান হয় 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী শাসনামলের। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন তাদের অধিকাংশ নেতাকর্মী। সেই সাথে কারাগারে আছেন মন্ত্রী, এমপি সহ বড় মাপের নেতারা।
গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে তলানিতে গিয়ে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো অনুশোচনা করতে বা ক্ষমা চাইতে দেখা যায়নি। ডিসেম্বর পর্যন্ত আমাদের ওই টিকিটটা আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা মাস্ক থাকবে না। এর মধ্যে শেখ হাসিনার একাধিক ফোন আলাপ ফাঁস হলেও সেখানে গণহত্যার দায়ে তিনি কোনো ভুল স্বীকার বা অনুশোচনা করেননি। উল্টো নেতাকর্মীদের খেপিয়ে দিয়ে উস্কানিমূলক আলোচনা করতেই শোনা গেছে। এমন পরিস্থিতিতে চারদিকে আলোচনা, নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ কি তাহলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই প্রেক্ষিতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। 21 নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না। এ ধরনের গোলামি আমাদের ভেতর কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো, আমাদের পরিকল্পনা থাকবে। প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোলামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। ওই সাক্ষাৎকারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব।